আপনাদের সঙ্গে আছে আমি মিজানুর রহমান বিএসসি। ভাই বোনেরা, আজকে আপনাদের সঙ্গে যে প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো সেই প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে প্রিপারেশন অফ এ ব্লাড ফিল্ম অথবা ব্লাড স্মিয়ার। আমরা জানি ব্লাড স্মিয়ার বা ব্লাড ফিল্ম দুই প্রকার। এক নম্বর হচ্ছে থিন ব্লাড ফিল্ম, পাতলা রক্তচিত্র। দুই নম্বরে হচ্ছে থিক ব্লাড ফিল্ম, মোটা রক্তচিত্র। এ পর্যায়ে আমরা থিক ব্লাড ফিল্ম, মোটা রক্তচিত্র এটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। থিক ব্লাড ফিল্ম বা মোটা রক্তচিত্র এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে রক্তকে তুলনামূলক মোটা স্তরে রাখা হয়, ম্যালেরিয়া ও অন্যান্য রক্ত পরজীবী শনাক্ত করতে বেশি সংবেদনশীল, পরজীবী আছে কিনা তা দ্রুত নির্ণয় ব্যাহত হয়। এবার আমরা কথা বলবো থিন ব্লাড ফিল্ম, পাতলা রক্তচিত্র এর বৈশিষ্ট্য নিয়ে। রক্তকে পাতলা স্তরে ছড়িয়ে প্রস্তুত করা হয়। আরবিসি, ডব্লিউবিসি ও প্লেটলেটের আকার, আকৃতি ও সংখ্যা পর্যবেক্ষণে ব্যাহত হয়। ম্যালেরিয়া পরজীবীর প্রজাতি শনাক্ত করতেও সাহায্য করে। তো আজকে আমরা পুরো ক্লাসে আলোচনা করব থিন ব্লাড ফিল্মের প্রসিডিউর, প্রিকুশন এবং আইডিয়াল ব্লাড ফিল্ম কিভাবে তৈরি করে সেসব বিষয় নিয়ে। তো চলুন ভাই বোনেরা শুরু করা যাক থিন ব্লাড ফিল্ম নিয়ে বিস্তারিত। প্রথমে আমি থিন ব্লাড ফিল্মের তৈরি করতে গিয়ে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আপনার লাগবে হচ্ছে স্পিডার। তো স্পিডার জিনিসটা কি এটা নিয়ে একটু কথা বলি, বা স্পিডার কিভাবে কাজ করে। রক্তকে সমানভাবে বিস্তৃত করে, পাতলা ব্লাড ফিল্ম তৈরি করতে সাহায্য করে, রক্তকণিকাগুলোকে একক স্তরে সিঙ্গেল লেয়ার ছড়িয়ে দেয় যাতে মাইক্রোস্কোপে সহজে দেখা যায়। একটি আদর্শ ফেদার্ড এডস তৈরি করতে সাহায্য করে। এরপরে লাগবে হচ্ছে গ্লাস লাইট, ব্লাড ল্যান্সেট অথবা সিরিঞ্জ। এখন আমরা কথা বলবো স্যাম্পল নিয়ে। তো এই স্যাম্পলটা বিভিন্ন রকমভাবে কালেকশন করে ব্লাড ফিল্ম তৈরি করা যায়। আপনি ভিনাস ব্লাড দিয়েও ব্লাড ফিল্ম তৈরি করতে পারবেন, ক্যাপিলারি ব্লাড দিয়েও ব্লাড ফিল্ম তৈরি করতে পারবেন, আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রিত ব্লাড দিয়েও ব্লাড ফিল্ম তৈরি করতে পারেন। ক্যাপিলারি ব্লাড কালেকশন করা হয় 4 জায়গা থেকে: এয়ারলোব, ফিঙ্গার টিপস, হিল, গ্রেড 2। এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে ব্লাড কালেকশন করে আপনি ব্লাড ফিল্ম তৈরি করতে পারেন। এরপরে আমরা কথা বলবো অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রিত ব্লাড নিয়ে। মনে রাখবেন, ব্লাড ফিল্ম তৈরির জন্য সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য উপায় হচ্ছে, আর সেলগুলোকে যদি ভালোভাবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সরাসরি ব্লাড নিয়ে ফিল্ম তৈরি করেন। সরাসরি ব্লাড নিয়ে যে ফিল্ম তৈরি করবেন সেই ফিল্ম দিয়ে আপনি খুব ভালো করে সেলগুলো দেখতে পাবেন। এছাড়া অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রিত ব্লাড দিয়ে যে ফিল্ম তৈরি করা হয় সেখানে আপনি স্পেশাল আরবিসির শেপ সাইজগুলো বুঝতে একটু কষ্ট হবে, মোটামুটি বাকি সব ঠিক থাকবে। তাহলে চলুন অ্যান্টিকোয়াগুলেন্ট মিশ্রিত ব্লাড দিয়ে কিভাবে আপনি ফিল্ম তৈরি করবেন এ বিষয়ে নিয়ে একটু কথা বলি। প্রথমে আপনি ল্যাভেন্ডার ভায়োলেট 2 ml অথবা 3 ml ব্লাড নিলেন এবং ব্লাডটাকে খুব ভালোভাবে মিক্সিং করলেন। ব্লাডটাকে মিক্সিং করার পর কিছু সময় রেখে দিলেন। এরপর সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে 3000 RPM এ 10 থেকে 15 মিনিট আপনি সেন্ট্রিফিউজ করেন। সেন্ট্রিফিউজ করার পর দেখবেন উপরে প্লাজমা, ইয়েলো কালারের প্লাজমা জমেছে, নিচে হিমাটোক্রিট আছে। তো আপনি মাইক্রোপিপেটের সাহায্যে এই হিমাটোক্রিটের লোয়ার মিসকাস থেকে 20 অথবা 25 মাইক্রোলিটার ব্লাড নিয়ে স্লাইডের উপরে খুব সহজেই একটা স্মিয়ার তৈরি করতে পারবেন। কিন্তু সবসময় মনে রাখবেন যে ভিনাস ব্লাড অথবা ক্যাপিলারি ব্লাড থেকে
ব্লাড নিয়ে সরাসরি স্মেয়ার তৈরি করলে সেটা রেজাল্ট সবচেয়ে ভালো পাওয়া যায়। আমি যে ব্লাড ফিল্মটা তৈরি করলাম সেই ব্লাড ফিল্মটা হয়েছে কিনা বা কি কি বৈশিষ্ট্য থাকলে এই ব্লাড ফিল্মটাকে আইডিয়াল ব্লাড ফিল্ম বলা যায় তার কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নম্বরে আছে স্মেয়ারটি যে হওয়ার মতো টাং শেপ হওয়া উচিত। স্লাইডের প্রায় 3 ভাগের 2 অংশ এবং 4 ভাগের 3 অংশ জুড়ে বিস্তৃত হওয়া উচিত। স্মেয়ারের শেষ প্রান্ত ফেদার এডস মসৃণ ও সমান হওয়া উচিত। স্মেয়ারে কোনো দাগ, রেখা, গর্ত বা ফাঁকা থাকা উচিত নয়। রক্তকণিকাগুলো সমানভাবে ছড়িয়ে থাকবে, আর বিচিগুলো একে অপরের উপর অতিরিক্তভাবে জমাট বা ওভারল্যাপ করবে না। স্মেয়ারের পুরুত্ব ধীরে ধীরে কমে পাতলা প্রান্তে শেষ হবে। স্মেয়ারটি পরিষ্কার, মসৃণ এবং সমানভাবে শুকনো হওয়া উচিত। এরপরে আমরা জানব এই স্মেয়ার তৈরি করতে গিয়ে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। 1 নম্বরে আছে পরিষ্কার ও চর্বি মুক্ত স্লাইড ব্যবহার করতে হবে। আঙ্গুলে জীবাণুমুক্ত অ্যাসেপটিক পদ্ধতিতে সুচ ফোটাতে হবে। প্রথম 1 থেকে 2 ফোঁটা রক্ত ফেলে দিতে হবে। মাঝারি আকারের রক্তের ফোঁটা ব্যবহার করতে হবে, খুব বড় বা খুব ছোট ফোঁটা নেওয়া যাবে না। স্প্রেডার স্লাইডের কিনারা মসৃণ ও ভাঙা হওয়া যাবে না। স্প্রেডারকে প্রায় 45 ডিগ্রি কোণে ধরে স্মেয়ার তৈরি করতে হবে। স্মেয়ার একটানা ও মসৃণ গতিতে করতে হবে, মাঝপথে থামা যাবে না। স্মেয়ার তৈরির পর দ্রুত বাতাসে শুকাতে হবে। ফিল্ম ঘষে বা ব্লোটিং পেপার দিয়ে শুকানো যাবে না। স্মেয়ারে আঙ্গুলের ছাপ বা ধুলোবালি বা পানি লাগতে দেওয়া যাবে না। আমরা জানলাম যে স্মেয়ার তৈরি করতে গিয়ে কি কি আমার সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আমরা কথা বলবো প্রসিডিউর নিয়ে। এই স্মেয়ারটি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসিডিউর নিয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আপনার কাজের টেবিলে একটি সাদা কাগজের ওপর 3 বা 4টি পরিষ্কার ও চর্বি মুক্ত কাঁচের স্লাইড রাখুন। এর মধ্যে একটি স্প্রেডার হিসেবে ব্যবহার করা হবে, যার পৃষ্ঠতল সমান ও মসৃণ হওয়া উচিত। জীবাণুমুক্ত অ্যাসেপটিক অবস্থায় আঙুলে সুচ ফোটান। প্রথম 2 ফোঁটা রক্ত ফেলে দিন এবং আঙুলের ডগায় মাঝারি আকারে একটি রক্তের ফোঁটা তৈরি হতে দিন। এরপর স্লাইডের এক প্রান্ত থেকে প্রায় 1 সেন্টিমিটার দূরে স্লাইডের মাঝ রেখায় রক্তের ফোঁটাটি স্পর্শ করান। স্প্রেডার স্লাইডের শুরুর প্রান্তটি প্রথম স্লাইডের উপর রক্তের ফোঁটার ঠিক সামনে 45 ডিগ্রি কোণে স্থাপন করুন। স্প্রেডারটিকে পিছনের দিকে টানুন যতক্ষণ না রক্তটি সংযোগস্থলে স্প্রেডারের পুরো প্রস্থ জুড়ে ছড়িয়ে পড়ে। ধীরে ও মসৃণভাবে স্প্রেডারটিকে স্লাইডের অপর প্রান্তের দিকে এগিয়ে নিন। স্লাইডটি বাতাসে নেড়ে স্মেয়ার শুকিয়ে নিন। ফিল্মটি ব্লোট করে শুকানোর চেষ্টা করবেন না। স্মেয়ারটি প্রায় আধা সেকেন্ডের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সামান্য দ্বিধা বা বিলম্বও ফিল্মের দাগ সৃষ্টি করতে পারে। আদর্শ ব্লাড স্মেয়ারের বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে যতবার সম্ভব চেষ্টা করুন যাতে গ্রহণযোগ্য ফিল্ম তৈরি করা যায়। ফিল্মটি বাতাসে নেড়ে শুকিয়ে নিন। ফিল্মটি ব্লোট করে শুকানোর চেষ্টা করবেন না। ভাই ও বোনেরা, কিভাবে তৈরি করে সেই প্রসিডিউর নিয়ে আলোচনা করলাম। আমরা আজকের ক্লাসে প্রায় শেষ প্রান্তে চলে আসি। শেষে আমি 2টা কথা বলবো। একটা হচ্ছে একটা স্লাইডের কিন্তু 3টে অংশ থাকে। একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে টেল। ভাই বোনেরা, আজকের ক্লাস এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।